কলটা রেকর্ড কর ফাঁস করে দে। 420 was very beautiful. আমাদের এক্সপেকটেশন ছিল 840 would be much more better than that, but ওইরকম হয়নি। খুবই মিডিয়াকর একটা স্টোরিকে মানে জোর করে কিছু সোশ্যাল মিডিয়া ট্রল যুক্ত করে কমেডি করার ট্রাই করছেন উনি। ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, যেটা অ্যাকচুয়ালি বাস্তব জীবনের ইনফরমেশন। অভিনয় ভালো হয়েছে, বাট স্টোরি ইজ নট গুড। ভালো লাগছে। কার অভিনয় ভালো লাগছে? নাসিরউদ্দিন খানের অভিনয় ভালো লাগছে। আর ফারুকী ভাইয়ের নির্মাণ গল্পটা নিয়ে একটু বলেন। স্যাটায়ার মানে যেহেতু সিনেমা, পলিটিক্যাল স্যাটায়ার, সেই স্যাটায়ারের জায়গাটুকু কতটুকু আপনার কাছে? আমাদের পার্সপেক্টিভ বেসিক্যালি তো অগাস্টের পার্সপেক্টিভ নিয়ে সিনেমাটা মেক করছে, ভালো ছিল। না, লাস্টে যে ডায়লগটা দিল না, এটা তো অগাস্টে আমাদের গত 3 মাসে যা হয়েছিল ওটা নিয়ে লাস্টে। ঠিক আছে, হ্যালো, চট করে ঢুকে যাব। ভালো লাগছে অনেক। শাহরিয়ার নাজিম, জয় আর জায়েদ খানের অভিনয় ভালো ছিল, অনেক ভালো ছিল। ওকে, একটা ডায়লগ। এই কলটা রেকর্ড কর ফাঁস করে দে। একটু ভাইয়া কেমন লাগছে বলার আগে বলি যে হলে যে মানুষ আসলে এই ছবিটা হাউসফুল হওয়ার কথা। মানে ফারুকী যেভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করছে, মানে ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, যেটা অ্যাকচুয়ালি বাস্তব জীবনের ইনফরমেশন, যেটা মানে মানুষের দেখে বোঝা উচিত। এবং যে ক্যারেক্টারগুলো এখানে দেখা মানে যাদেরকে পোর্ট্রে করা হয়েছে তারা নিজেরাও বুঝতে পারবে তাদের ভুলটা কী ছিল। তো এই ছবিটা তাদের জন্য বিশেষ করে দেখা উচিত, মানে তাদেরকে বিশেষ সিকিউরিটি দিয়ে এই ছবিটা দেখানো উচিত এনে হলে, যে ওদের কি ভুল ছিল এবং ওনারা কী করছে। ফারুকী সাহেব যেভাবে আসলে ছবিগুলোকে তুলে ধরে, মনে হয় যে আমি আমার লাইফের মানে ছবি না, মানে আমার চারপাশে মানে ঘটে যাওয়া ঘটনাগুলোই দেখতেছি। সো ওই হিসেবে আমার কাছে অসাধারণ লাগছে। অ্যান্ড সিনেমাটোগ্রাফি, ক্যারেক্টার্স কী বলবো, মানে অসাধারণ এবং কিছু সারপ্রাইজিং ক্যারেক্টার ছিল। সো ওনাদের এন্ট্রি এবং ওনারা যেভাবে অভিনয় করছে, ওনার প্রিভিয়াস হিস্ট্রিতে মনে হয় ওনারা এত ভালো অভিনয় করেন। বিশেষত্বটা হচ্ছে এটা তো রাজনীতির উপরে ফ্যাক্টলি এটা করেছে, আর ন্যাচারাল ছিল, খুব ভালো লেগেছে মুভিটা। একটা ডায়লগ বলবেন যেটা ফজলুর রহমান বাবুর ডাঙ্কির ছেলেটা খুব ভালো লেগেছে, ডাঙ্কির ছেলে। আপনার কাছে আমি শীঘ্রই দেশে ফিরছি। ভাই কেমন লাগলো ওভারঅল এক্সপেরিয়েন্স? আমার কাছে আসলে ভালো লাগে নাই। ভালো না লাগার কারণ হচ্ছে খুবই মিডিয়াকর একটা স্টোরিকে মানে জোর করে কিছু সোশ্যাল মিডিয়া ট্রল যুক্ত করে কমেডি করার ট্রাই করছেন উনি। অ্যান্ড পুরো স্টোরিটাই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ঝুলে গেছে। সো আই উড সে ভেরি মিডিয়াকর অ্যাট বেস্ট। কম্পেয়ার টু 420 এটা যতটা হাইপ ছিল ততটা এক্সপেকটেশন যে হয়নি। খুবই গদবাঁধা স্টোরি, এবং যেটা হয়েছে যে জাস্ট একটা ক্যারেক্টারকে একটু করা হয়েছে, মানে ফর্মালাইজ করা হয়েছে যে সে কী করতে পারে। এটা রাজনীতির খুব কমন ফ্যাক্টরস যেটা দেখেছি, বাট 420 was very beautiful. আমাদের এক্সপেকটেশন ছিল 840 would be much more better than that, but ওইরকম হয়নি। ঠিক আছে, বাট অভিনয় ভালো হয়েছে, বাট স্টোরি ইজ নট গুড। 420 was much more better, 840 ওটার তুলনায় অর্ধেকও হবে না। এভারেজ সিনেমা। মোস্তফা ফারুকী সাহেব আরও ইনোভেটিভ মুভি করেন, এটা নো ডাউট, তবে এবারে একটু এভারেজ। মোটামুটি বাংলাদেশের পলিটিক্যাল সাইডটাই তুলে ধরে আছে। ডাঙ্কির ছেলে ডাঙ্কি উনি তো সবসময় পপুলার, ভালোই অভিনয় করেছে সবসময়। মোস্তফা সারোয়ার ফারুকী সাহেবের নাটকে তো ওনারা থাকেনি, ওই একই চেরামুখ সব। কিছুদিন আগে যে শেখ হাসিনা আমলে যতগুলো লোকজন ছিল বাইরে চলে গেছেন না, ঠিক একই ক্যারেক্টার সব, নতুনত্ব বলতে কিছু নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।